এখন শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদ। আনার হত্যা, গ্রেপ্তার ৩ জন, ৮ দিনের রিমান্ডে। কাঠগড়ায় দাঁড়ানো ৩ আসামির মধ্যে শিলাস্তি রহমান দাবি করেন এসব ঘটনার কিছুই তিনি জানেন না। এখন শুনবেন বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ আসামিকে ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিবকে শুক্রবার দুপুর ২:৩০টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সেই সঙ্গে ডিবি পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড আবেদনের শুনানি হয় মহানগর হাকিম দিলরুবা আফরোজ তৃতীয় আদালতে। শুনানি শেষে তিনি আসামিদের প্রত্যেককে ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন জানান। কোনো আইনজীবী আসামিদের পক্ষে রিমান্ড শুনানিতে দাঁড়াননি। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আব্দুস সাত্তার দুলাল বলেন, ঘটনা নৃশংস, এভাবে কাউকে হত্যা করা যায় ভাবলে গা শিউরে ওঠে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অবশ্যই এই মামলা রিমান্ড পাওয়া উচিত। কাঠগড়ায় দাঁড়ানো ৩ আসামির মধ্যে শিলাস্তি রহমান এ সময় কথা বলেন। তিনি দাবি করেন এসব ঘটনায় কিছুই তিনি জানেন না। ১০ মিনিটের শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আসামিদের ডিবি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঝিনাইদহ ৪ আসনের ৩ বারের সংসদ সদস্য আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে কলকাতার বরাহগঞ্জে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন। এরপর স্থানীয় থানায় জিডি করে গোপাল বিশ্বাস তদন্ত শুরু হয় ২ দেশে। বুধবার সকালে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর আসে নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলন বলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের দেশে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছেন। এমপি আনারের মরদেহ পাওয়া যায়নি, তবে গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদ করে তারা নিশ্চিত হয়েছে যে কলকাতার ওই বাড়িতে আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বুধবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। সেখানে তার বাবাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়, তবে আসামি হিসেবে সেখানে কারো নাম উল্লেখ করা হয়নি। গ্রেপ্তার ৩ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েই রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ সম্মেলনে বলা হয়, আনার হত্যার হোতা যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান ওরফে শাহিন মিয়া, আর হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করেছেন চরমপন্থী নেতা আমানুল্লাহ ওরফে শিমুল। অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ বলেন, ভারতের কলকাতায় সংঘটিত এই হত্যাকাণ্ডের মাসখানেক আগে ঢাকার গুলশান ও বসুন্ধরার বাসায় বসে খুনের চক আঁটা হয়। সংসদ সদস্যকে হত্যার পর শরীরে বিভিন্ন অংশে টুকরো করে হলুদ লাগিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, যার কারণে লাশ উদ্ধার করা কঠিন। তবে কী কারণে আনার হত্যার শিকার হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি পুলিশ কর্মকর্তা। এদিকে ভারত থেকে আসা ৪ তদন্তকারী বৃহস্পতিবার রাতে তারা মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে গ্রেপ্তার ৩ সন্দেহভাজনের সঙ্গে কথা বলেছেন। পরে অতিরিক্ত কমিশনার হারুন রশিদ বলেন, ডিবি হেফাজতে থাকা সন্দেহভাজন ব্যক্তিরা ডিবির কাছে ঘটনা যে বর্ণনা দিয়েছিল সে একই বর্ণনা ভারতের তদন্ত কর্মকর্তাদের কাছেও দিয়েছিল। আর ভারতে গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজন ব্যক্তিকে নিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আনারের লাশ বা দেহের অংশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সে দেশের পুলিশ। যদি আমাদের সংবাদ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং একটা ভালো কমেন্ট করে যান।